আমি মনে করি যা করছে এটা খুব ভালো হয়েছে। এরকম ইভেন আমার মনে হয় এরকম সব সময় করা উচিত। ফ্যাসিবাদের বিরুদ্ধে বলুন, যত রকম শ্বশুর আমাদের উপরে করছে, এর উপরে সরাসরি সব লাইভ প্রচার করা উচিত। তা না হলে তো দমন করা অসম্ভব। আমাদের উচিত এসবের প্রতি আমাদের একদম রুখে দাঁড়ানো। এর ফলে আমরা একটা ভালো একটা বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। সাংবাদিক ইলিয়াস ভাই, তারা আমাদেরকে এই আন্দোলনে সবসময় উদ্বুদ্ধ করেছে, সাহায্য দিয়েছে প্রবাসে থেকে। তারা হয়তো সরাসরি দেশে আসতে পারেনি এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার কারণে। তাদের নামে গায়েবী অসংখ্য মামলা দিয়েছিল, কিন্তু তারা দূরে থেকে যেভাবে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা এবং সাহস জুগিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ। এবং এই কালকে এই 32 নম্বরের এই যে ভাঙার যে কর্মসূচি, এটা আমরা ইলিয়াস ভাই এবং আমাদের পিনাকি দাদা তারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদেরকে আহ্বান জানিয়েছেন। এবং আমরা এই 32 নম্বর কালকে রাত থেকে আমরা এখানে ছিলাম, এবং আমরা এই ফ্যাসিস্ট হাসিনার এবং যেখান থেকে ফ্যাসিবাদের সূচনা হয়, মুজিবের বাকশাল যেখান থেকে কায়েম করা হয়, সেটি আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। যদি কোনো ভবিষ্যতে কোনো এই আওয়ামী ফ্যাসিস্টের যদি কোনো অঙ্গ সংগঠন ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করে, তাদেরকেও এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। পিনাক্কি ভাইজান এবং ইলিয়াস ভাইজান যে ঈদ মোবারক বলছে, অনেকে এটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে। এবং এটা ইসলামে এবং ঈদ মোবারক বলা হয়, কুরবানি ঈদ এবং রোজা ঈদ, এই দুইটাকে ঈদ মোবারক বলা হয়। কিন্তু এটা ওনারা এইভাবে বলে নাই, ওনারা বলছে এটা খুশির উল্লাসের জন্য, সেইভাবে যেন দেখে প্রত্যেকটা জনগণ মানুষ, এটা যেন অন্যদিকে না নিয়ে যায়।